আজকের বাংলা আপডেট সংবাদে সবাইকে জানাই স্বাগতম। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। শুরুতে জানাবো রাজনীতিতে নতুন সমীকরণ, এখনও বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানাবো এদিকে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে হাঁটু পানিতে বসে অনার্স ফাইনাল পরীক্ষার্থীরা পরীক্ষা দিলেন। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানাবো এদিকে ব্যারাক থেকে বেরিয়ে কলাবাগান থানায় এসআই নিখোঁজ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং আরও জানাবো এদিকে স্বপ্ন ডুবছে ঢলের পানিতে, দিশেহারা কিশোরগঞ্জের হাওর অঞ্চলের অনেক কৃষকেরা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং আরও জানাবো এদিকে পার্থক্যের চ্যালেঞ্জ ছুড়ে দিলেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং আরও জানাবো দেশের 4 জেলায় বন্যায় পূর্বাভাস, নেত্রকোনায় পরিস্থিতির অবনতির শঙ্কা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো বিস্তারিত। দিন যতই যাচ্ছে বাংলাদেশে আওয়ামী লীগের জনপ্রিয়তা ততই বেড়ে চলেছে। কেননা বাংলাদেশে যে বর্তমান পরিস্থিতি, তাতে বোঝা যায় শেখ হাসিনা বাংলাদেশের কতটা প্রিয় একজন নেত্রী ছিলেন। কিন্তু গত 2024 সালে 5 আগস্ট স্বৈরাচার পতনের পর থেকে শেখ হাসিনার নাম দিয়েছে ফ্যাসিস্ট সরকার। শেখ হাসিনা ছিল একজন বৈধ প্রধানমন্ত্রী। এদিকে বাংলাদেশে বর্তমান প্রধানমন্ত্রী রয়েছেন বিএনপির তারেক রহমান ক্ষমতা নেওয়ার পর থেকে দেশে একরকম অস্থিতিশীল তৈরি করেই চলছে। দেশে তেল সংকট, দেশে খাদ্য সংকট, দেশে অনেক কিছু সংকট রয়েছে। এদিকে এরই মধ্যে ভারতের নয়াদিল্লি থেকে শেখ হাসিনাও এক নতুন ভাষণ দিলেন। ভাষণে শেখ হাসিনা বলেন, আমি খুব শীঘ্রই বাংলার মাটিতে পা রাখতে যাচ্ছি। আমি বাংলার মাটিতে পা রেখে আমার জনগণের সঙ্গে কথা বলে আমি আবারও নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসব। দেশের উন্নয়ন করব, দেশের খাদ্য সংকট দূর করব, দেশে হামের থেকে শিশু মারা যাচ্ছে তাদেরকে আমি ঠিক করব ইনশাআল্লাহ। এদিকে এমন খবরে পুরো দেশ অস্থিতিশীল তৈরি হয়েছে বিএনপি, জামাত ও এনসিপির মধ্যে। কেননা শেখ হাসিনা যদি বাংলাদেশে ফিরে তাহলে এনসিপি, জামাত ও বিএনপির অবস্থা নাজেহাল হয়ে যাবে। কেননা গত 5 আগস্ট শেখ হাসিনা নেতাকর্মীদেরকে অনেক হত্যা করেছে, অনেককে জেলে দিয়েছে, অনেককে কারাগারে দিয়েছে, অনেককে রিমান্ডে নিয়েছে। এদিকে জানা যায় 2024 সালে গত 5 আগস্ট ষড়যন্ত্রমূলকভাবে শেখ হাসিনাকে দেশ থেকে হটিয়েছে বিএনপি, জামাত, এনসিপি সহ, এছাড়াও ছাত্ররা সহ। কেননা শেখ হাসিনা বাংলাদেশে থাকলে অনেক উন্নয়ন করত, এখন শেখ হাসিনা নেই, দেশে উন্নয়ন নাই, এমন বার্তা দিয়েছেন বাংলাদেশের সাবেক সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি রাতে লাইভে এসে এসব কথা বলেন। এদিকে শেখ হাসিনা পুত্র সজীব পদের জয় তিনি বলেছেন, শেখ হাসিনা একজন সত্যিকারের দেশনেত্রী। শেখ হাসিনা যদি বাংলাদেশে আবারও ফিরে আসে তাহলে বাংলাদেশে আবারও উন্নয়ন ছোঁয়া লেগে যাবে। কেননা শেখ হাসিনা যত উন্নয়ন করেছে তা গত 100 বছরেও এত উন্নয়ন করতে পারবে না কোনো সরকার পারবে না। এদিকে এখন দেখার অপেক্ষা কবে দেশে ফিরবেন আমাদের নেত্রী, জননেত্রী শেখ হাসিনা। যদি শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসে তাহলে অনেকটা স্বস্তি পাবে বাংলাদেশের সাধারণ জনগণ, খেটে খাওয়া মানুষ এবং সাধারণ জনগণ। সেটি এখন দেখার পাল্লা। এদিকে জানা যায় 2024 সালের পর থেকে আজ পর্যন্ত কোনো বড় বড় মেগা প্রকল্পের উদ্বোধন হয়নি, কোনো মেট্রো রেল উদ্বোধন হয়নি, কোনো বড় বড় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র উৎপাদন হয়নি, কোনো কর্ণফুলী টানেল উৎপাদন হয়নি। শুধু দেশ থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে নিচ্ছে এই অবৈধ বিএনপি সরকারের মন্ত্রী, এমপি এবং নেতারা। এদিকে আরও জানা যায় এদিকে বর্তমান বাংলাদেশে জ্বালানি সংকট, ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও তেল পাচ্ছে না সাধারণ গ্রাহকরা, নিজের টাকা দিয়ে তেল নেবে তাও পাচ্ছে না। এদিকে তার আবার জানা যায় এদিকে গতকাল এক যাত্রী বলেন, শেখ হাসিনা ছিল বাংলাদেশটা ভালোই ছিল, শেখ হাসিনা যাওয়ার পর থেকে আমাদের খাদ্য সংকট, আমাদের তেল সংকট, আমাদের অনেক কিছু সংকট রয়েছে। এদিকে তিনি আবার অভিযোগ করে বলেন, শেখ হাসিনা সরকার বারবার দরকার, এই মুহূর্তে দরকার শেখ হাসিনা সরকার। তিনি বলেন, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এদিকে দেশের জনগণ আনাচে কোনাচে বলতে থাকে জয় বাংলা, জয় স্লোগান। এদিকে আরও জানা যায় দেশের বিভিন্ন স্থানে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য আওয়ামী লীগের বিভিন্ন মশাল মিছিল ও
বিক্ষোভ মিছিল হয়েছে। এদিকে ইতিমধ্যে 4 জনকে গ্রেপ্তার করেছে বিএনপির গুন্ডা বাহিনীর ছাত্রদল। এদিকে জানা যায় 2 দিনের টানা বৃষ্টিতে জলাবদ্ধ হয়ে পড়েছে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ডিগ্রি শাখা ক্যাম্পাস। এর মধ্যে শুরু হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের চূড়ান্ত পরীক্ষা। বাধ্য হয়ে হাঁটু সমান নোংরা পানিতে বসে পরীক্ষা দিতে হয়েছে শিক্ষার্থীদের, যা নিয়ে তৈরি হয়েছে চরম ক্ষোভ। এদিকে কুমিল্লা শহরের ধর্মপুর এলাকায় অবস্থিত কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ডিগ্রি শাখা ক্যাম্পাস আজ দুপুরে সরেজমিনে দেখা যায় ক্যাম্পাসে কলাভবন, বিজ্ঞান অনুষদন এবং ইসলামের ইতিহাস সংস্কৃতি বিভাগের ভবনসহ একাধিক ভবনের নিচতলা পানিতে তলিয়ে আসে। এই পরিস্থিতিতেই মধ্যেই চলছে জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স চতুর্থ বর্ষের চূড়ান্ত পরীক্ষা। অনেক পরীক্ষার্থীকে কক্ষের ভিতরে জমে থাকা ময়লা পানির মধ্যেই বসে পরীক্ষা দিতে দেওয়া যায়। কোথাও বেঞ্চের ওপর পা তুলে, কোথাও বা পানিতে পা ডুবিয়ে পরীক্ষা দিচ্ছে তারা। পরীক্ষার কক্ষগুলোয় যাওয়ার করিডোর পানিতে 6 বার বেঞ্চ দিয়ে তার উপর দিয়ে হেঁটে কক্ষে ঢুকছেন পরীক্ষার্থীরা। এদিকে কলাভবন নিচতলায় প্রায় প্রতিটি কক্ষে জমে থাকা পানি থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। একই অবস্থা বিজ্ঞান অনুষদের শ্রেণীকক্ষ ও বিভাগীয় প্রধানকের কক্ষেও দীর্ঘ সময় পানিতে পা ভিজিয়ে রাখায় চুলকানি, অস্বস্তি, স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছেন শিক্ষার্থীরা। এদিকে অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ ইমাম হোসেন বলেন, এভাবে পানির মধ্যে বসে পরীক্ষা দিতে হবে ভাবিনি কখনো। আমরা খুবই দুর্ভাগ্যের মধ্যে আছি। একটা সরকারি কলেজ এমন পরিস্থিতির মেনে নেওয়া যাবে না। একই বাংলা বর্ষের বিভাগীয় শিক্ষার্থী মোহাম্মদ লোকমান হোসেন বলেন, এটা কিছুতেই মেনে নেওয়া যাচ্ছে না। প্রতি বছর বর্ষা এলেই এই অবস্থার সম্মুখীন হয় আমাদেরকে। সামান্য বৃষ্টিতে পুরো ক্যাম্পাস ডুবে যায়। ড্রেনেজ ব্যবস্থা ঠিক না থাকায় এই সমস্যা দীর্ঘদিন ধরেই চলছে। এ বিষয়ে কলেজ অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আবুল বাশার ভূঁইয়া বলেন, কলেজে 2 দিন আগে অনেক পানি ছিল, এখন কিছুটা কমেছে। কলাভবন ও কমার্স ভবনের নিচতলায় কয়েকটি কক্ষে পানি রয়েছে। যেসব কক্ষের সমস্যা সেখানে পরীক্ষার্থীর আমরা অন্যত্র সরিয়ে নিয়েছি। এদিকে অধ্যক্ষ আরও বলেন, বাইরের পানি ক্যাম্পাসে ঢুকে পড়ায় এই সমস্যা হচ্ছে। ড্রেনেজ সমস্যা উন্নয়নের জন্য প্রায় 40 লাখ টাকার একটি প্রকল্পের টেন্ডার হয়েছে। কাজ শুরু হলে সমস্যার বড় অংশ সমাধান হবে ইনশাআল্লাহ। এদিকে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, পানি নিষ্কাশন ও আশপাশের ড্রেনের সঙ্গে সমন্বয় না থাকায় সামান্য বৃষ্টিতে জলাবদ্ধ তৈরি হয়েছে। দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে ভবিষ্যতে আরও এই দুর্ভোগ আরও বেড়ে চলবে বলে জানিয়েছে স্থানীয় বাসিন্দারা। রাজধানীর কলাবাগান থানার এক সহকারী উপপরিদর্শক এসআই ব্যারাক থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ রয়েছে ওই পুলিশ সদস্যের নাম রাকিবুল হাসান, বয়স 32 বছর। এদিকে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ ফজলে আশিক জানান, রাতে তার ডিউটি ছিল। বিকেল 5:30টার দিকে সাদা পোশাকের ব্যারাক থেকে বের হন তিনি। কিছুক্ষণ পর চা খেয়ে আবার ব্যারাকে ফিরে আসেন। পরে রাত 8:30টার দিকে আবার ডিউটিতে যাওয়ার কথা ভেবে ব্যারাক থেকে বের হন। এরপর থেকেই তার কোনো আর খোঁজ পাওয়া যাচ্ছে না। এদিকে তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনায় একটি সাধারণ ডায়েরি। এদিকে আরও জানা যায় তিনি কোথায় আছেন বা কোথায় তাও কেউ কিছু বলতে পারতেছে না। এদিকে পরিবারের সদস্য তার অবস্থান সম্পর্কে কিছু জানেন না বলে জানিয়েছেন ওসি ফজলে আশিক। তিনি বলেন, পরিবারের ভাষ্য অনুযায়ী রাকিব স্বাভাবিক একজন মানুষ ছিলেন, কোথাও যেতে পারেন সে বিষয়ে তারাও কিছু বলতে পারতেছে না। আপাতত পারিবারিক কোনো বিষয়ে তাদের তথ্য পাওয়া যায়নি আজ পর্যন্ত। এদিকে গাজীপুরের শ্রীপুর উপজেলার ব্যাপতা গ্রামের বাসিন্দা। তিনি থানার ব্যারাকেই থাকতেন এবং প্রায় 1 মাস আগে কলাবাগান থানায় যোগ দেন। এর আগে তিনি কাস্টম বিভাগের কর্মরত ছিলেন। পুলিশের ধারণা, চাকরির পরিবর্তনের পর কিছুটা মানসিক চাপ বা হতাশায় থাকতে পারেন তিনি, তবে বিষয়টি নিশ্চিত নয়। এদিকে নিউ মার্কেট জোনের সহকারী কমিশনার ও নাসিমউদ্দিন আরও কিছু বলেছেন বলে জানানো হয়েছে। তিনি বলেন, ব্যারাক ছাড়ার সময় এসআই রাকিবের সঙ্গে কোনো অস্ত্র ছিল না, কোনো পোশাক ছিল না। তিনি সাদা পোশাকে বেরিয়েছেন বলে জানানো হয়েছে। এদিকে ধান করতে জমি চাষাবাদ ছাড় দেওয়া শ্রমিকের মজুরি যোগান দিতে ধার কার্য করতে হয়েছে। এখন সব চলে গেছে পানির তলে। কথাগুলো বলছিলেন কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার বাদশালা গ্রামের কৃষক ইকবাল মিয়া।
এদিকে মিঠামইন উপজেলা খাসাপুর গ্রামের আরেক কৃষক রতন মিয়া বলেছেন, 4 একর জমিতে বোরো ধান চাষ করেছি, সবাই পানিতে তলিয়ে গেছে। এখন পরিবার নিয়ে সারা বছর খাবো কি? শুধু ইকবাল এবং রতন মিয়াই নয়, এমন হতাশার আর অনিশ্চয়তার পড়েছেন কিশোরগঞ্জ জেলার হাওড় অঞ্চলের বাকি কৃষকেরা। কারণ কয়েকদিনের ভারী বৃষ্টি উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কিশোরগঞ্জের ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম ও নেকলি উপজেলার বড় ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পানি নিচে তলিয়ে গেছে বিস্তীর্ণ এলাকায় ফসলের জমি। এদিকে গত দুদিনের তুলনায় বৃষ্টির পরিমাণ কমেছে এবং আকাশের রোদের মেলা দেখা মিলছে, তবে কৃষকদের মনে স্বস্তি নেই। বৃষ্টির পানি নামার বদলে ওজন থেকে আসা পানির তোরে হাওর এলাকায় ধান তলিয়ে যাওয়ার পরিধি আরও বৃদ্ধি পেয়েছে। এতে বড় ধান তোলা নিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছে স্থানীয় কৃষকেরা। জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশল মোহাম্মদ সাজ্জাদ হোসেন আরও জানিয়েছেন, গত 24 ঘন্টায় ইটনা পয়েন্টে ধনু ও বোলাই নদীর পানি 49 মিলিমিটার, চামড়াঘাট পয়েন্টে মগরা নদীর পানি প্রায় 63 কিলোমিটার বেয়ে আসছিল। সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই অঞ্চলে আগাম বন্যার আশঙ্কা করছে কিশোরগঞ্জ পানি উন্নয়ন বোর্ড। তবে নদ নদীর পানি বাড়লে তা এখনও বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে কৃষি বিভাগের তথ্য বলেছে, টানা কয়েকদিনের ভারী বৃষ্টি এবং ওজন থেকে নেমে আসা পানির ঢল জেলার 4 উপজেলা হাওড়ে প্রায় 4.5 বছর হেক্টর জমির বোরো ধান পানিতে তলিয়ে গেছে। তবে কৃষি বিভাগ জানিয়েছে, এরই মধ্যে প্রায় 50% জমির ধান কাটা শেষ হয়েছিল। কিশোরগঞ্জে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সাদিকুর রহমান বলেন, এ মৌসুমে জেলায় 1,68,360 হেক্টর জমিতে বোরো ধান চাষ হয়েছে। এর মধ্যে হাওড় অঞ্চলে আবাদ হয়েছে 1,04,581 হেক্টর জমিতে। এদিকে স্থানীয় কৃষকরা বলেছে, টানা বৃষ্টির কারণে মেঘনা কালনী নদীতে দাউরিয়া, ঘোড়াইয়া, ধলেশ্বরী, করতাক, কলকলিয়া, বৈঠাখালী ও কলমারক নদীতে এবং অনেক নদীতে এসব সমস্যার সম্মুখীন হয়েছে। নতুন ফসল গড়ে তোলার আনন্দে মেতে ওঠার আনন্দে বদলে হাওড় কৃষক এখন বিচ্ছিন্ন টানা বর্ষণ। হাওড়ে অঞ্চলে জলাবদ্ধতার সৃষ্টি হওয়ায় বাড়তি মজুরি দিয়েও ধান কাটার শ্রমিক পাওয়া যাচ্ছে না বলে খেতে পাকা ধান নষ্ট হওয়ার শঙ্কায় পড়েছে। এদিকে বছরের একমাত্র ফসল হারানোর আশঙ্কায় কৃষকরা দেশে হারা পানিতে ফসল তলিয়ে যাওয়ায় কৃষকেরা কোমর পানিতে নেমে আধা পাকা ধান কেটে নৌকায় করে বাড়ি নিয়ে আসছেন। যেসব ধান কাটা হয়েছিল সেসব মারাই ও শুকানো নিয়েও সংকট তৈরি হয়েছে। তাছাড়া বৃষ্টির কারণে হারভেস্টার মেশিনে ধান কাটা ও হাওড়ের মেঠো পথগুলো কদমাকা হয়ে পড়েছে। কাটা ধান পরিবহন নিয়েও বিড়ম্বনা তৈরি হয়েছে। পাশাপাশি খালাতে রাখা ধানগুলোও অনেক শুকিয়ে গিয়েছে বলে জানিয়েছে তারা। ইটনা উপজেলার আটপাশা গ্রামের জুবাইর হোসেন বলেন, জমির ফসল তলিয়ে যাওয়ায় কাটা যাচ্ছে না, নির্ধারিত মজুরির দ্বিগুণ দিয়েও ধান কাটার শ্রমিক পাওয়া যাচ্ছে না। যাদের কাটানোর সামর্থ্য নেই তাদের ধান জমিতে পচে নষ্ট হচ্ছে বলে জানিয়েছে তারা। বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেন, আমি পড়েছি মুসিবত, মাননীয় স্পিকার সবাই আমাকে ভালোবাসে, তো তাই আমাকে নিয়ে সবাই কৌতুক করে। তিনি বলেন, আমি শুনেছি আমাদের পার্থ সাহেব খুব ভালো ডিবেট করতেন, তিনি প্রচুর ম্যাটেরিয়ালস নিয়ে এসেছেন, তিনি সব কিছুই সঠিক বক্তব্য দিয়েছেন, আবার কিছু ব্যাঠিক বক্তব্য দিয়েছেন। জামাত আমির আরও বলেন, পার্থ বলেছেন জিয়া পরিবারকে নিশ্চিহ্ন কিংবা হাবিজাবি করতে বলেছি। আমি চ্যালেঞ্জ দিচ্ছি কোথাও, কখন এবং কিভাবে তিনি এটি পরিষ্কার করবেন। আমি এ ধরনের রেকলেস কথা বলি না, এমনকি শেখ হাসিনা নামেও আমি বলি না। যে দোষ করবে সেই তো তার দায় নেবে, অন্য কেউ বললে সেটি আমার নামে চালানো যাবে না। আমি তাকে অনুরোধ করেছি বক্তব্য মাধুর্য ছড়াতে গিয়ে ভবিষ্যৎ যেন আমার ভয় বিরুদ্ধে এ ধরনের মন্তব্য না করে। এদিকে এ বক্তব্যের জবাব দিতে গিয়ে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেন, এই যে তো আমার হাতে ডকুমেন্টস আছে, জিয়া পরিবার থেকে মানুষকে মুক্ত করার কথা এনসিপির এক নেতা বলেছেন। এরপর আবার হট্টগোল শুরু হলে পার্থ বিরোধী দলীয় সংসদ সদস্যদের উদ্দেশ্যে বলেন, এত উজ্জীবিত হবেন না, এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সাল কামার বলেন, সম্মানিত সংসদ সদস্য, দয়া করে আপনাদের আসন গ্রহণ করুন, দয়া করে স্পিকারকে কথা বলতে দিন। এদিকে তিনি বলেন, একজন সংসদ সদস্য বক্তব্য রাখছেন, আপনি এটি অপছন্দ করতে পারেন আবার না করতে পারেন, কিন্তু আপনার কোনো অধিকার নেই এভাবে কথা বলার। বিরতির আগে স্পিকার বলেন, প্রত্যেকের স্বাধীনতা আছে,
স্পিকারকে অনুমতি সাপেক্ষে আপনাদের কথা বলার অধিকার রয়েছে, কিন্তু একজন আরেকজনকে এভাবে আক্রমণ করার অধিকার আপনার নেই। এরপর পার্থ বলেন, আমরা তো এখানেও বছরের জন্য আসিনি, অনেক সময়ের জন্য এসেছি। আমরা একসঙ্গে রাজনীতি করি। তিনি 11 দলীয় নেতা, তাই হয়তো তার নাম ধরেই শুরু করেছি। এই ক্লিপগুলোতে আরও অন্যান্য কথা রয়েছে, এজন্য আমি ব্যাখ্যা করিনি। কোনো ভুল বোঝাবুঝি থাকলে আমার কোনো সমস্যা নেই, তবে আমাকে অভিযুক্ত করা ভুল বোঝাবুঝি, এটি সাধারণ বিষয়। জবাবে জামাত আমির বলেন, আমি শুধু বলেছি এই ফ্লোরে দাঁড়িয়ে কোনো ডকুমেন্টস বা রেফারেন্স দিলে তো অবশ্যই পরিষ্কার হতে হবে, এদিকে তাহলে কোনো সমস্যা না হয়। এদিকে তখন চ্যালেঞ্জ থাকলে করতে পারে বলে জানিয়েছেন তিনি।